দেশে নির্বাচনের আবহ চলছে। দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। এতে নির্বাচনের প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের পথে কাঁটা বিছিয়ে লাভ নেই, দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে অথবা তারও আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে। যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনে আবহের মধ্যে আছি। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে কিছু বিষয় অমূলক মনে হয়েছে। প্রতীক সংক্রান্ত নতুন প্রস্তাবে ছোট দলগুলো ক্ষতিগ্রস্ত হবে। দুই বা ততোধিক রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে, সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলকভাবে। তাহলে ক্ষুদ্র দলগুলো, ছোট ছোট দলগুলো জোট করবে কেন? তারা তো জোট করবে এটা বৃহৎ দলের সাথে জোট করে, যাতে তারা জিততে পারে কয়েকটি আসনে। যদি তাকে তার মার্কা নিয়ে ইলেকশন করতে হয়, তাহলে সেটা তারা জোট করতে চাইবে না। তো এটা তো আমাদের সাথে আলোচনা হয়নি কোনো পর্যায়ে। সালাউদ্দিন আহমেদ জানান, সাংবিধানিক সংস্কারের বিষয়ে যদি আলাপ আলোচনায় সম্মত হয় বিএনপি, তাহলে তা সংসদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এর বাইরে অন্য সংস্কারগুলো এখনই বাস্তবায়ন করা যায়। আমরা এখন কেন ধারাবাহিকতা পূর্ণ করতে যাব? কি উদ্দেশ্যে? অবশ্যই না। তো সুতরাং সবারই শুভবুদ্ধির উদয় হোক। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।